এক মুরব্বী চাচা বলতেছে, বাবা এত কাঠ দিতেছে, আমার একটা গালির কাঠ দাও, গালির কাঠ। আমার কাজই হলো মানুষকে গালি দেওয়া, এরকম একটা কাঠ দাও। কথা কি বুঝতে পারতেছেন? কয় সরকারে এত কাঠ দিতেছে, আমার একটা গালির কাঠ দাও, আমার যারই ইচ্ছা তারে যেন আচ্ছা তারে গালি দিতে পারি, কে যেন আমারে না ধরে। এক মুরব্বী চাচা, দেখছেন না? হ্যাঁ, ওই চাচার ভিডিও ভাইরাল হয়ে গেছে, সারা দুনিয়ার মানুষ অবাক হয়ে গেছে। চাচা বলতেছে চীন পইরা থাকে 2080 সালে তাদের দেশটা কোথায় এগিয়ে যাবে সেটা নিয়ে তারা চিন্তা করে, আর আমার বাংলাদেশ 1971 সালে কি হয়েছে সেই দিকে পড়ে আছে। আমরা তো পিছিয়েই থাকলাম। তো 1971 সালের সেই চেতনা এখনো বিক্রি চলতেছে বাংলাদেশে। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, হয়েছে দেশ স্বাধীন হয়েছে, যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, দোয়া থাকবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেটাকে পুঁজি করে সারা জীবন আওয়ামী লীগ ব্যবসা করলো, আবার নতুন যারা আছে তারাও ব্যবসা শুরু করে দিছে। তাহলে এই জাতি উপকৃত হবে কখন? কথা বলেন ঠিক কিনা? ওই জন্য চাচা যা কইছে, খাপে খাপ মমতাজের বাপ, যে চীন পরে আছে 2080 সাল নিয়া, আর বাংলাদেশ পরে আছে 1971 সাল নিয়া। ওই চাচা মনের দুঃখে বলতেছে, এই জন্য একটা গালির কাঠ দে, আমি সকাল বিকাল খালি গালি দেব। কথা কি বুঝছেন? তো এই জন্য যুবক আমাদেরকে আপডেট হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? চলুন আলোচনা শুরু করি। বলেন, পরিচিত পথে পথ চলা সহজ না কঠিন? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? বক্তা যদি পরিচিত কোনো, এদিক খেয়াল করেন, সূরা থেকে আলোচনা করে বা পরিচিত কোনো আয়াত থেকে আলোচনা করে, সেই বিষয়টা যদি আপনারও জানা থাকে, যেই জিনিস যত বেশি জানবেন তাতে চর্চা কমে না বাড়ে। কথায় আছে, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। কথা বলেন ঠিক কিনা? সূরা কাউসারের তাফসীর আপনারা যেভাবে জানেন, শুনেছেন, হয়তোবা আমি সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা সেভাবে শোনেন নাই। এজন্য একটু সুযোগ দেন, আলোচনা শুরু করি, ভালো লাগবে ইনশাআল্লাহ। একটু জবান ছেড়ে সবাই মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিমদালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে এই সূরাটি কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপটে একটু জানার দরকার আছে না নাই? আমি কি একটু বলবো? একটু আওয়াজ দেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বেশি দেরি করা যাবে না, সময় বড় কম, কারণ আমার পরে মেহমান আছেন। আমি যে কথা বলতে চাই বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করেন। নবীজির উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন, নাজিলের প্রেক্ষাপটটা কেমন ছিল শোনেন গভীর মনোযোগ দিয়া। নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হালান দিয়া বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, বুকটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে,
কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাট করে জোরে কন্যা উযুবিল্লাহ। আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, সান্ত্বনা দেওয়া তো দূরের কথা, ডেকে বলে ভাতিজা তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাট করে জোরে কন্যা উযুবিল্লাহ। যদিও রাসূলের চারটি কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর এক একে ছেলে সন্তানগুলো মারা যায়। ও সাতক্ষীরার মুসলমান ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূলদের আগমন ঘটেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও সন্তান দান করেছিলেন, কিন্তু তাদের সন্তানগুলো প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল। কিন্তু নবীজির একটা ছেলে সন্তানও কেন প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত থাকলো না? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? আরো জোরে। কি সেই তিনটি কারণ? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না আল্লাহ তাআলা কেন নবীজির একটা ছেলে সন্তানকেও পৃথিবীর জমিনে জীবিত রাখলেন না? সবাইকে আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠায় নিলেন? এর পেছনে যে তিনটি রহস্য আছে, তিনটি কারণ আছে। কারা কারা শুনতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। একটা আওয়াজ দেন তো পুরুষের মতো, লিল্লাহে তাকবীর। হাত নামান আমার সোনা ভাইয়েরা। কি সেই তিনটি কারণ যদি আমি বলতে চাই, 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবা ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন ও জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল নবীজির দরবারে উপস্থিত হয়ে গেলেন। দিকে তাকাইয়া ডেকে বলে, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? নবীজির প্রিয় সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার নবীজির চেহারার দিকে তাকাই। ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি একবার আমার নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডেকে বলেন, দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন রাতের বেলায় সেলাইয়ের কাজ করতেছিলেন। হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বৈশা থাকলেন। নবী যখন এশার সালাত আদায় করার পরে সর্বপ্রথম ঘরের ভিতরে প্রবেশ করে নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? একটু জোরে বলেন। আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করি, বলেন তো নবীর উম্মত হিসেবে এই আমল আপনার আমার ঘরেও চালু থাকার দরকার আছে না নাই? বাড়িতে যাই স্ত্রীকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা।
বউ খুশি হয়ে দরজা খুলে দেবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না, ঘরে দরজা চিৎকারে মারে ডাক দেয়, এ রুবেলের মা, এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দিয়া তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে একটা স্বামী না, সেখানে আজরাইল আছে না? না, সব রাগ বাড়ির দুয়ারে যা ডাকে। এরকম লোক আছে না নাই ভাই? আচ্ছা, সাতক্ষীরের মানুষকে আমার কথা বোঝে? আমার কথা কি, ভাষা কি বুঝতে কষ্ট হচ্ছে? বিরক্ত হচ্ছেন না তো? একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। স্ত্রীকে সালাম দিবেন, সালাম আছে যেখানে শান্তি আছে। বড় বড় ঝামেলা একটা সালামের মাধ্যমে সমাধান হয় না? এলাকায় গন্ডগোল হলে মুরব্বী ধরে বিশেষ সালিশ করে সালাম দে, কথা কর না কে? একটা সালাম দিয়ে অনেক বড় ঝামেলা মিটে যায়। সূরা তাওবার এদিক খেয়াল করেন, সূরা নূরের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, এক মুমিন আর এক মুমিনের গৃহে প্রবেশ করতে হলে, কারো বাড়িতে যদি প্রবেশ করতে চান, সালাম দিয়া অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। কথা বলে ঠিক কিনা? তাহলে সালাম দিয়া অনুমতি নিয়ে ঢোকা লাগবে। আর আপনি সালাম না দিয়ে বাসা কয়ে বাড়ির মধ্যে ঢুকে যান, বাসার বইয়ের অন্য ঠিক নাই, ওর মা কি করতেছে, ওর বোন কি করতেছে, এক নজরে সিসি ক্যামেরা সব দেখা শেষ, আছে না নয়? কারো বাড়িতে ঢুকতে হলে সালাম দিয়া অনুমতি নিয়ে ঢোকা লাগবে। কথা কয় না, কথা কয় না। খালি নিজের বাড়িতে সালাম দিবেন, অন্যের বাড়িতে গেলে সালাম দেওয়ার দরকার নাই। মনে যেন থাকে, খালি ওয়াজ শুনলেন না, আমল করবেন। তাহলে সালাম আছে যেখানে শান্তি আছে, স্ত্রীকে সালাম দিবেন। লোকজন যদি আশেপাশে না থাকে, বইয়ের হাত ধরে মুসাফা করবেন। এই যুবক, কার হাত? এরা কথা বলে না, এরা এতিম নাকি? এই যুবকে, তোমাদের বউ নাই? কথা কয় না। বউ আছে নাকি এতিম তোমরা? বউ আছে? তাহলে আমি কি বলতেছি, কার হাত ধরে মুসাফা করবা? বইয়ের হাত। পাশের বাড়ি ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলিও সেরে নেবেন। কথা কয় না, কথা কয়। আচ্ছা, স্ত্রীর সাথে কোলাকুলি করা কি হারাম নাকি? তাই বলে বাচ্চা কাচ্চার সামনে চাপে ধরেন না। হ্যাঁ, সন্তান যখন শিশু থাকবে, ছোট থাকবে, কিচ্ছু বোঝে না, কথা বলা শিখিনি, ওই সময় সন্তানের সামনেও বউকে আদর করা জায়েজ আছে। কিন্তু সন্তান যখন কথা বলা শিখবে, কিচ্ছু বুঝুক আর না বুঝুক, বাহিরে যায় যদি আপনার এই কোনো কিছু দেখে ফেলে দেয়, ও বাহিরে যা বলে দিবে, আব্বা তাই মাক চাপে ধরছে। অতএব লজ্জায় পড়ে যাবেন। সন্তানের সামনে সাবধান। বাড়ি এদিক খেয়াল করেন, কেউ না থাকলে কোলাকুলি করবে। কথা কয় না কে? পাড়া প্রতিবেশী সব তাকে আছে, সবার সামনে কোলাকুলি। এখন তো বিয়ে মানে ফ্যাশন, নাটক, ভিডিও শুটিং। কথা কয় না।